আজকে আমাদের এখানে প্রশাসন আসছে বা আমাদের এই অঞ্চলের লোকজন জমাট হয়েছে একটি মাত্র কারণে, সেটা হচ্ছে এখানকার যে এই যে প্রজেক্টটা হচ্ছে এবং প্রজেক্টের বেইবান করা হচ্ছে। এই প্রজেক্টটা যদি বেইবান পুরাপুরি করা হয় তাহলে এখানে একটা জলাবদ্ধতার সৃষ্টি হইতে পারে। এই কারণেই এলাকার সর্বস্তরের জনগণ আজকে এই প্রজেক্ট নির্মাণের বিপক্ষে। এরপরও যদি প্রজেক্টটা হয়, এখানে যেই কালভার্ট আছে, এই কালভার্ট দিয়ে দীর্ঘ 40 বছর পর্যন্ত পানি নিষ্কাশন হচ্ছে এবং এই কালভার্টের মাধ্যমে এই এলাকার পানিগুলো নোয়াখালী খালে পড়ছে। কিন্তু যদি এখানে এই প্রজেক্টটা পুরোপুরি কমপ্লিট হয়ে যায় তাহলে এই কালভার্ট বন্ধ হওয়ার সম্ভাবনা বেশি, যার কারণে এলাকাবাসী এখন উত্তপ্ত যে কালভার্ট যেন বন্ধ না হয়। এখানে আসলে পূর্ব থেকে যারা এই জমির মালিক এবং যারা এই জমি মালিক আছেন, তারা যদি এখন অবৈধভাবে কিছু করতে যায়, সেটা আসলে জনসাধারণের একটু হয়, ক্ষতির সম্মুখীন হয়। তারা যে বেড়িবাঁধটা দিতেছে, এই বেড়িবাঁধ জনসাধারণের জন্য আমাদের এখানে প্রায় শত শত লোক যদি এই বেড়িবাঁধটা করে বা প্রজেক্ট করে, তাহলে পানি নিষ্কাশনের কোনো জায়গা নাই এবং এখানে শত শত লোকের ক্ষয়ক্ষতি হয়ে যাবে। তো আমরা যারা আসলে এখানে আছি, আমাদের মান্যগণ্য ব্যক্তিবর্গরা আছে, ওনারা যেহেতু এখানে প্রতিনিধিত্ব করে এবং কি নেতৃত্ব দিতেছে, আমাদের আসলে এটা সবারই দেখা উচিত। ভূমিদস্যুদের কিছু আপনার অপকর্ম দ্বারা এই এলাকাতে দীর্ঘদিন যাবৎ এখানে তাদের আমরা যতটুকু জানতে পারলাম প্রায় 18 থেকে 20 একরের কাগজপত্র তাদের আসছে লিখিলি। এখানে প্রায় 52 একর সম্পদ আছে। তো এই 18 একর 20 একরের বাইরে যে সম্পদটা, সেটা তো হচ্ছে খাস সরকারের সম্পদ। তারা কেন এই পুরা সম্পদ আপনার এরিয়া করে আপনার এখানে বেরিয়ে বানবে, প্রজেক্ট করবে? এটার সাথে আমরা দেখতেছি আন্ডারগ্রাউন্ডে আমাদের এই অত্র এলাকারও 2-1 থাকতে পারে এটার সাথে জড়িত। এবং আপনার তারা এখানে যারা অভিযোগ করেছে আপনার এই জলবদ্ধতা নিয়ে, এবং এর ভিতরে আপনার এই জায়গাগুলোর ভিতরে প্রায় 3-4টা পরিবারের কিছু সম্পদের মালিক আছে। আসলে এখানে যে এরা প্রজেক্ট করতেছে, এখানে এদের কতটুকু জায়গা আছে আমরা তা জানি না। আমাদের দাবি হলো একটাই, আমরা এদের জমিনের পশ্চিম পাশে যারা আমরা বসবাস করি, অন্তত এখানে 2-3টা সমাজ আছে, 3টা সমাজ আমরা অনেকগুলো মানুষ আছি। এরা যে হারটা বাঁধতেছে, এই হার গতিকে এখনও বর্তমানে পানি জলবদ্ধতা আছে, ওইদিকে আপনারা যাচ্ছেন না, হয়তো যাইতে পারতেছেন না। এই কারণে দেখতেছেন না যে ওখানে মানুষগুলো কত কষ্টকর আছে। দীর্ঘ 15-20 বছর আগের থেকে আমার এই জমি থেকে তাড়াই দিয়েছে। আমরা 4টা-5টা পরিবার চলে গেছি এবং 6-7টা পরিবার এবং আমাদের দক্ষিণ অঞ্চলে জমির দক্ষিণ অঞ্চল ফাঁসে আছে, তাদের বাড়ি আছে এবং আমাদের 6-7টা পরিবারের এখান থেকে তারা চলে বলে ধুয়ে দিছে। তো এখন আমরা তারা ভয়ে কিছু করতে পারি না। তারা অর্থশালী এবং তারা কোর্টে চাকরি করে, ওইখান দিয়ে তারা দলীয়ভাবে অনেক প্রভাব দেখায়, আমাদের উপরে শুধু নির্যাতন করি, আমাদেরকে এই জায়গা থেকে আউট করে দিয়েছে।